अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू इज़ा कुंतुम इलस सलाति फ़ग़सिलू वुजूहकुम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ना नबियुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। समस्त प्रशंसा समस्त तारीफ সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহুল শরীক। তার প্রতি সকলে মিলে ভক্তি ভরে একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমিন আল্লাহ মুরুর দুলাল আকায়ে নামদারে তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না আসলে এই কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না। তার প্রতি সকলে মিলে একবার ঝুমঝুমে দরুদ শরীফ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, গত সপ্তাহে আমি ওযুর ফজিলত এবং নাপাক জিনিস বস্তুর বিষয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। এমনকি এই নাপাক থেকে পবিত্রতা হওয়ার জন্য আজকে বয়ান করব এবং ওযুর কিছু সুন্নত আপনাদের সম্মুখে বর্ণনা করব অথবা তুলে ধরব। যে আমরা যে প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাম কি সুন্নত কি, এটা আমাদের সুন্নত কাকে বলে? সুন্নত যেটা লঘবি মানা কি এর, যেটা আরবির এর সিধা মানা হলো কি তাবিদারি করা বা সেটাকে মেনে চলা। আর এর ইসতিলাহি মানা কি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কর্ম করে গিয়েছেন, যে কথা বলে গিয়েছিলেন এবং কি যেই কাম সাহাবায়ে কেরামরা করেছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মানা করেননি, এই সকল জিনিসকে কি বলে? সুন্নাত বলে। তো এই সকল জিনিস সুন্নত। তো আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনেক কিছু সুন্নত আদায় করার দিয়েছেন এবং তাতে গুরুত্বপূর্ণ অনেক এবং তাতে সওয়াব বেশি। যে আমাদের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা যখন নামাজের জন্য ইরাদা করবে সর্বপ্রথম কি করো, কি তোমাদের মুখ ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, মাথা মাসা করো এবং কি পা ধুয়ে নাও। মানে কি এক কথায় ওযু করো। ওযুর ফরজগুলো বর্ণনা করেছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দিয়ে কি সুন্নতগুলোকে খুবই সুন্দরভাবে কি বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে রয়েছেন। তো ওযু করার সময় সর্বপ্রথম আমাদের কি ওযুর সুন্নতের মধ্যে সর্বপ্রথম হলো কি ওযুর নিয়ত করা। এটা আমাদের জন্য সুন্নত এবং কি ইমাম শাফির প্রতি এটা কি ওয়াজিব করা হয়েছে। আমাদের জন্য এটা কি সুন্নত ওযুর নিয়ত করা। ওযুর প্রথমে যখন যাব তখন ওযুর নিয়ত করব এবং দ্বিতীয়ত কি বিসমিল্লাহ শরীফ পাঠ করা। যে যখন আমরা ওযু করতে যাব তখন কি করব? বিসমিল্লাহ শরীফ পড়া এবং কি উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করা। এটা বলা হয়েছে যে যখন কেউ ঘুম থেকে ওঠে তখন তাকে কি করে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম কি করতে হবে? কবজি থেকে হাতগুলো ধৌত করা কি সুন্নত। কারণ রাত্রেবেলা সে যখন ঘুমায় তখন তার হাত কোথায় গেছে না গেছে, কোন নাজাসার জায়গায় গেছে সেটা বলা খুবই কষ্টদায়ক। তো আমাদের সর্বপ্রথম কি করতে বলেছে? যে সঙ্গে সঙ্গে উঠে তোমার হাতটা ধুয়ে নাও। তারপর কি বলেছেন? যে মিসওয়াক করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিসওয়াকের বিষয়ে অনেক কিছু বলেছেন। যে হুজুর এক হাদিসের মধ্যে রয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের যে উম্মত, সেই উম্মতের যদি কষ্ট না হতো, যদি উম্মতের উপর যদি ভারী না হতো, তাহলে আমি এই মিসওয়াক করাটা কি ওয়াজিব করে দিতাম, ফরজ করে দিতাম। তো ভাবেন এর গুরুত্বটা কত। তারপর কি বলেছেন? যে মিসওয়াক করার পর আমরা কি কুলি করি। তো কুলি করাটা কি? কুলি করাও সুন্নত। যে পানি নিয়ে সমস্ত মুখকে ভালোভাবে ধৌত করাকে কি বলে? ভালো মুখের ভিতরটাকে পরিষ্কার করে ফেলা, যাতে দুর্গন্ধ কি হয় বের হয়ে যায়। সেই জন্য আমাদের কি মুখ ধৌত করা কি কুলি করা কি সুন্নত। তারপর কি বলেছেন? যে নাকের মধ্যে পানি দেওয়া। নাকের মধ্যে পানি দেওয়া কি এটাও একটা সুন্নত। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা যখন কি করো,
তোমরা যখন ঘুমাইতে অবস্থায় থাকো, তোমরা যখন নিদ্রার মধ্যে থাকো, তখন শয়তান তোমার নাকের মধ্যে এসে বসবাস করে, সেখানে বিভিন্ন ধরনের আদান প্রদান করে। তো সেই কারণে তোমরা এই শয়তানকে দূর করার জন্য কি নাকে পানি দাও, এই নরম হাড্ডি পর্যন্ত কি নাকের মধ্যে পানি প্রবাহিত করো। এমন কি বলেছেন যে এই নাকে প্রবাহিত করার জন্য কি বলেছেন, যারা রোজাদার আছেন তাদের জন্য কি এটা মানা রয়েছে। কারণ মুখ ভালোভাবে কুলি করার মধ্যে গড়গড়া করে যেটাকে বলে, সেটা রোজার হালাতে করা যাবে না, কারণ পানি ভিতরে পর্যন্ত এর কারণে পৌঁছে যায়। তো এই জন্য কি গড়গড়া করা রোজার টাইমেই সেটা না। এমনকি যখন আমরা কি করবো, নাকে পানি কখন দিব না, যখন আমরা রোজার হালাতে থাকবো, রোজার সময় আমরা কি করব, এগুলো দূরে থাকবো। এই সুন্নতটা আমলটা রোজার সময় না। তারপর কি বলেছেন যে প্রত্যেক অঙ্গকে 3 বার করে ধৌত করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছেন, তিরমিজি শরীফের মধ্যে রয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার করে ওযু করে, মানে একবার করে ধৌত করে সমস্ত কিছু, সে ওয়াজিব আদায় করে নিল, সে কি তার ওয়াজিব আদায় করে নিল। এবং যে দুইবার করে কি ওযু করে নিল, মানে 2 বার করে ধৌত করলো, সে কি 2 গুণ সওয়াব পেয়ে গেল, মানে 2 গুণ সওয়াব বেশি পেয়ে গেল। এমনকি বলেছেন যে 3 বার ওযু করবে, সে আমার এবং আমার পূর্বের যেই নবীগুলো ছিল, সেই নবীগুলো সমস্ত নবীর সুন্নত কি 3 বার করে ওযু করা। তো এটা কতটা গুরুত্বপূর্ণ। তারপর কি বলেছেন যে অঙ্গ ধৌত করার পর আমরা দাড়ির মধ্যে খিলাল করা। কারণ দাড়ির মধ্যে খিলাল এই জন্য করি যে মুখমণ্ডল যখন ধৌত করি কিনা, তো দাড়ি ঘন থাকার কারণে মুখের যে চামড়ার মধ্যে কি ওযুর পানি পৌঁছায় না, সেই কারণে কি ভালোভাবে খিলাল করে নিলে সেখানে যদি পানি পৌঁছে যায়, তাহলে কি ফরজটা ভালোভাবে আদায় হয়ে যাবে। সেই কারণে কি ওযুর সুন্নত আরেকটি কি দাড়ির মধ্যে খিলাল করা। এই মতো অবস্থায় আঙ্গুলের ফাঁকে ফাঁকে অনেক সময় পৌঁছতে দুশোয়ার হয়ে যায়, পানি পৌঁছতে দুশোয়ার হয়ে, সেই জন্য কি আঙ্গুলেরও খিলাল করাটাও সুন্নত। এমনকি পায়ের আঙ্গুল কি বাঁ হাতের কেনি আঙ্গুল দিয়ে ডান পায়ের কেনি আঙ্গুলের যে যে ফাঁকগুলো আছে সেগুলো কি করতে হবে, সেগুলোতে পরিষ্কার করা, এটাও কি সুন্নত। এবং কি বলেছে যে আমরা জানি যে মাসাহ করা কি ফরজ, কিন্তু চতুর্থ অংশ মাসা করা ফরজ, এবং কি পুরো মাথাটা মাসা করা এটা হলো সুন্নত। পুরো যে মাথাটা আছে সেই মাথাটা পুরোটাই মাসা করা সুন্নত। আর কি মাথা মাসা করার সঙ্গে সঙ্গে যে আমরা কান মাসা করি, কানের পিছটা মাসা করি, এটা কি এই দুটোই সুন্নত, যাতে যে পানিগুলো বেঁচে থাকবে এর মধ্যে সেটা দিয়ে কেন কানও সাফ হয়ে যায়, এবং কি কানের উভয় উপরের পৃষ্ঠাটা সেই পৃষ্ঠাটাও যেন সাফ হয়ে যায়, পাক হয়ে যায়। তারপর কি বলেছে যে অবশেষে আমরা কি করি, এই হাতের উভয় উপরের পৃষ্ঠা দিয়ে কি করি, যে গার্দান মাসা করি। এই গার্দান মাসা করাটাও সুন্নত, কিন্তু গলা মাসা করাটা কি মাকরুহ। গলা মাসা করা কি মাকরুহ, গলা মাসা করা যাবে না, কি গার্দান মাসা করতে হবে, উপরের এই দিকেরটা, এই দিকের না। তারপর কি বলেছেন যে অঙ্গগুলো ধুবো, সেই অঙ্গগুলোর মধ্যে যদি কোনো নাজাসাত লেগে থাকে, তাহলে সেটাকে পানি দিয়ে দূর, মানে এরকম পানি দিলেই দূর হয়ে যাবে না, সেটা কি ডলে বা ঘষে কি করতে হবে, সেগুলোকে উঠিয়ে দিতে হবে, তা যাতে সেটা কি সেই ওযুর যে সুন্নতটা আদায় হয়। এই কারণে যে নাজাস জিনিস যদি লেগে থাকে সেটা ঘষে উঠিয়ে দিলে সেটা উঠে যাবে। হ্যাঁ, সেই জন্য কি ঘষা মাজা এটা সুন্নত। তো এই সকল জিনিসগুলো যেগুলো আছে, যে প্রথমে মুখ ধৌত করা, কুলি করা, বিসমিল্লাহ শরীফ পড়া, মুখ ধৌত করা, তারপর মাথা মাসা করা, হাত ধোয়া, পা ধোয়া, এরকম যে একটা তারতিব আছে, এই তারতিবটা মানে একের পর এক স্টেপ বাই স্টেপ যেটা আছে সেইভাবে ধৌত করাটা, এটাও একটা সুন্নতের মধ্যে পড়ে। এবং কি এর আগের বার আমি বলেছিলাম যে নাজাসাত কয় প্রকার ও কি কি। তো আজকে আমি এটা বলবো যে নাজাসাত থেকে পাক হওয়ার 2টি প্রকার রয়েছে। এটাকে কি বলে, হাদাসে আসগার বলে, এটাকে হাদাসে আকবার বলে, মানে ছোট নাপাক এবং বড় নাপাক। বড় নাপাক হলে কি হবে, গোসল ফরজ হয়ে যাবে, আর যদি ছোট নাপাক হয় তাহলে ওযু ফরজ হয়ে যাবে। ঠিক আছে, তো ছোট নাপাকের যেগুলো জিনিস, মানে ওযু ফরজ হওয়া, ওযু কিভাবে ভঙ্গ হয়ে যায়, কি কি কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, তারপরে ফের আরেকবার কি করতে হবে, ওযু করে আসতে হবে, ঠিক কারণগুলি সমূহে তুলে ধরবো।
ইনশাআল্লাহ এর পরের সপ্তাহে আমি অজু ভঙ্গের কারণগুলি তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।